মুসলমান ভাইয়েরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই আমার ঠিক আছে, তুমি যে মাসআলা বলেছো এই মাসআলা অনুযায়ী এই দুধ আমার জন্য খাওয়া জায়েজ, তবে আমার দিলের ভিতরে বড় ভয় হয়, আমি যে এই দুধটা পান করলাম, এখন যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমি যদি মারা যাই আর আল্লাহ তাআলা আমাকে প্রশ্ন করে, ওমর আমি আল্লাহ তোমারে অর্ধ জাহানের বাদশাহ বানাইছিলাম, আমি আল্লাহ তোমারে অর্ধ জাহানের খলিফা বানাইছিলাম, খলিফাতুল মুসলিমিন বানাইছিলাম, তো তোমার পেটের ভিতরে দেখি বাইতুল মালের দুধ দেখা যায়, আল্লাহ যদি আমাকে বলে, ওমর তোমারে তো খলিফা বানাইছিলাম আর তোমার পেটের ভিতরে যে দুধ, এই দুধ তো দেখতেছি বাইতুল মালের দুধ, এই দুধ আল্লাহ যদি আমারে বলে যে তোমার পেটের ভিতরে বাইতুল মালের দুধ কেন দেখা যায়, আমি আল্লাহরে বলতে পারবো না, ও ভাই আমি আল্লাহরে বলতে পারবো না যে আমারে এই দুধ এক ভাই হাদিয়া দিছিল, এই হাদিয়ার দুধ আমি খাইছি, আল্লাহরে এই কথা বলার দুঃসাহস আমার নাই। পড়েন সুবহানাল্লাহ। फिर पेश नजर गुंबुज खदराए हरम है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, मेहराब नबी आई के कोई तोरे तजल्ला, मेहराब नबी आई के कोई तोरे तजल्ला, दिल शौक से लबरेज के और आँखों बिनम है, दिल शौक से लबरेज के और आँखों बिनम है, रग रग में मोहब्बत है रसूल अरबी की, रग रग में मोहब्बत है रसूल अरबी की, जन्नत की खजाइन के यही बैअ सलम है, जन्नत की खजाइन के यही बैअ सलम है, सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। আলহামদুলিল্লাহ, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় দয়া করে মায়া করে মেহেরবানি করে বড় দামি এক বরকতি মজলিসে আসার তৌফিক দিয়েছেন, এ কারণে সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় স্বল্প, লম্বা আলোচনা করার সুযোগ নাই। আপনারা জানেন যে আপনাদের মাঝে আজকে এমন একজন মানুষ আসবে যাকে বছরের পর বছর ঘুরলেও ডেট সহজে পাওয়া যায় না। তো আলহামদুলিল্লাহ আপনারা সহজেই উনার সাক্ষাৎ বা উনার বয়ান শোনার মতো সৌভাগ্য আপনাদের হয়েছে। আপনাদের কোন এক মানুষের মাধ্যমে, আপনাদের যিনি আলেম আছে মুফতি ওলিউল্লাহ কাসিমি দামাত বারাকাতুহুম, উনার মাধ্যমে আপনাদের এই মহা ব্যক্তির বয়ান শোনার মতো সৌভাগ্য আপনাদের হয়েছে, এ কারণে আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে হাকিম থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমি এদিক সেদিক আলোচনা না করে সরাসরি আমার আলোচনায় ঢুকতেছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার ঈমানদারেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমান কাফেরদেরকে বলে নাই, আল্লাহ পাক মুমিন মুসলমানদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার ঈমানদারেরা, আমি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। ভয় করার মতো ভয় করো। ভয় কয়েক প্রকারের হয়, এর মধ্যে আল্লাহ পাক বলেন, ভয় যেটাকে করলে, যেই ভয় করলে আমি আল্লাহকে চিনতে পারো বা আমি আল্লাহকে জানতে পারো, আমি আল্লাহকে আল্লাহর মতো করে জানতে পারো, সেভাবে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, ও দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ দুনিয়ার ঈমানদারেরা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আমি কাফের বেঈমানদেরকে বলি নাই, আমি আল্লাহ আমার বান্দাদেরকে জানায়া দিলাম, আমার মুমিন মুসলমান বান্দাদেরকে জানায়া দিলাম, আমানুত্তাকুল্লাহ, ঈমান যারা এনেছো, যারা ঈমানদার হয়েছো, তারা আমি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। মুফাসসিরিনে কেরাম বলেন, ভয় কিভাবে করতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনকে কিভাবে ভয় করতে হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে ওয়াফাত হওয়ার পরে, রাসূলের বিদায়ের পরে ইসলাম যুগের প্রথম খলিফার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম এমনি বাড়ে নাই, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র রাসূলের সুহবতে থাকার কারণে, আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করার কারণে
আমার আল্লাহ আবু বকরের দাম এত বাড়ায় দিচ্ছে, পৃথিবীর মধ্যে সমস্ত পৃথিবীর মানুষের আমল যদি এক পাল্লায় রাখা হয় আর আবু বকরের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, আল্লাহর রাসূল বলেন যদি আবু বকরের আমল আরেক পাল্লায় রাখা হয় আর পৃথিবীর মানুষের আমল আরেক পাল্লায় রাখা হয়, তারপরেও আমার সাহাবী আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে। দাম কেন বাড়ছে? তাকওয়ার কারণে, আল্লাহকে ভয় করার কারণে। তারা কেমন ভয় করছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবী থেকে ওয়াফাত হওয়ার পরে ইসলাম যুগের দ্বিতীয় খলিফার নাম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর সেই ব্যক্তির নাম না, উমর এমন একজন ব্যক্তির নাম যেই উমরকে দেখলে শয়তান পর্যন্ত ভয় পাইত। সুবহানাল্লাহ। আপনারা আমার কথা বুঝতেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তির নাম যেই ব্যক্তিরে দেখলে শয়তান পর্যন্ত ভয় পাইত। এই উমরের ভিতরে কেমন তাকওয়া ছিল! ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম যুগের দ্বিতীয় খলিফা থাকা অবস্থায় একজন সাহাবী বা একজন আগন্তুক ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দুধ নিয়ে আসছে হাদিয়া। জোরে কোন, কি নিয়ে আসছে? হাদিয়া। দুধ নিয়ে আসছে হাদিয়া। মুসলমান ভাইরা রে আমার, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কেমন তাকওয়া ছিল, আল্লাহ তাআলার কেমন ভয় ছিল! ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন আগন্তুক দুধ নিয়ে আসছে হাদিয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ হাদিয়া পাওয়ার পরে, হাদিয়া দেওয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধটা খায় ফেলছে, দুধটা পান করছে। দুধটা পান করার পরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগন্তুককে বলে, এরে ভাই আমার, তুমি যে আমার জন্য দুধটা হাদিয়া আনলা, যেই দুধ আমারে দিলা আমি পান করলাম, এই দুধ কি তোমার গোয়ালের দুধ বা তোমার গলের গরুর দুধ বা উটের দুধ? যখন বলছে যে ভাই আমার যে দুধটা দিলা এই দুধটা কি তোমার ঘরের দুধ বা তোমার গোয়ালের দুধ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, এই দুধ আমার গোয়ালের দুধ না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই যেহেতু তোমার গোয়ালের দুধ না, তাহলে এই দুধ পাইলা কোথায়, কি নামছো কি? বলেন, না আমিরুল মুমিনিন, আমি এই দুধ কি নাও আনি নাই। বলে, ভাই তুমি এই দুধ কই থেকে আনলা? এবার আগন্তুক বলতেছেন, ওমর শোনেন, আমি এই দুধ কই থেকে আনছি, এই দুধ হলো এই মদিনার মানুষের, এই মদিনার মধ্যে যে দুধ গরিব দুঃখীকে দেওয়া হয়, যে দুধ বাইতুল মাল থেকে দেওয়া হয়, আমি গরিব হওয়ার কারণে বাইতুল মাল থেকে, বাইতুল মালের ভিতরে যেই উট আছে, বাইতুল মালের ভিতরে যেই গরু আছে, ভেড়া বকরি আছে, এই ভেড়া বকরি উটের একটা দুধ আমি গরিব হিসাবে আমিও পাইছি। এই দুধ পাওয়ার পরে আমি চিন্তা করলাম, খলিফাতুল মুসলিমিনকে তো আমি কখনো কিছু হাদিয়া দিবার পারি নাই, যেহেতু আমার কাছে দুধ আছে তাহলে আমি এই দুধটাই খলিফাতুল মুসলিমিনকে হাদিয়া দেই, খলিফাতুল মুসলিমিনকে আমি এই দুধটাই পান করাই। এই চিন্তা কইরা আমি এই দুধটা আনছি, খলিফাতুল মুসলিমিন আপনার জন্য হাদিয়া। আমার বলতেছেন, ভাই বলো কি, এটা কি জান্নাতুল মালের দুধ, এটা কি বাইতুল মালের দুধ? বলে, হ্যাঁ এটা বাইতুল মালের দুধ। বলে, কি বলো? আবার এই আগন্তুক যেই লোকটা উমররে হাদিয়া দিছে, এই লোকটা উমররে বলতেছেন, উমর এটা আমার জন্য সদগার মাল ছিল, এটা আমার জন্য গরিব হওয়ার কারণে সদগা ছিল, কিন্তু আপনার জন্য তো সদগা না, আপনার জন্য এটা হাদিয়া। লাকা সদগাতুন ওয়ালানা হাদিয়াতুন, সদগার মাল হাদিয়া দেওয়া জায়েজ আছে। তো বলতেছে যেহেতু জায়েজ আছে, এই জায়েজের মাসআলা খাটায়া আমি আপনারে এই দুধ হাদিয়া দিছি, তো এই দুধ আপনার জন্য জায়েজ। মুসলমান ভাইয়েরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই আমার ঠিক আছে, তুমি যে মাসআলা বলেছো এই মাসআলা অনুযায়ী এই দুধ আমার জন্য খাওয়া জায়েজ, তবে আমার দিলের ভিতরে বড় ভয় হয়, আমি যে এই দুধটা পান করলাম, এখন যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমি যদি মারা যাই আর আল্লাহ তাআলা আমাকে প্রশ্ন করে, ওমর আমি আল্লাহ তোমারে অর্ধ জাহানের বাদশাহ বানাইছিলাম, আমি আল্লাহ তোমারে অর্ধ জাহানের খলিফা বানাইছিলাম, খলিফাতুল মুসলিমিন বানাইছিলাম, তো তোমার পেটের ভিতরে দেখি বাইতুল মালের দুধ দেখা যায়, আল্লাহ যদি আমাকে বলে, ওমর তোমারে তো খলিফা বানাইছিলাম আর তোমার পেটের ভিতরে যে দুধ, এই দুধ তো দেখতেছি বাইতুল মালের দুধ, এই দুধ আল্লাহ যদি আমারে বলে যে তোমার পেটের ভিতরে বাইতুল মালের দুধ কেন দেখা যায়, আমি আল্লাহরে বলতে পারবো না, ও ভাই আমি আল্লাহরে বলতে পারবো না যে আমারে এই দুধ এক ভাই হাদিয়া দিছিল, এই হাদিয়ার দুধ আমি খাইছি। আল্লাহরে এই কথা বলার দুঃসাহস আমার নাই। পড়েন সুবহানাল্লাহ।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই এই দুধ আমার জন্য খাওয়া জায়েজ, ঠিক আছে, তবে আল্লাহ যদি আমারে জিগায় যে ওমর তুমি এই দুধ বাইতুল মালের দুধ তোমার পেটের ভিতরে কেন দেখা যায়, আমি ওমর আল্লাহরে বলতে পারবো না, ওগো আল্লাহ এক ভাই আমারে হাদিয়া দিছে, এই হাদিয়া আমি খাইছি, এটা বলার দুঃসাহস আমার নাই। এই কথা বইলা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে ওমর পেট ভরে পানি খাইছে। কিতাবের মধ্যে পাওয়া যায়, মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে পাওয়া যায় ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেট ভরে পানি খাইছে। দেখবেন আমাদের মমিনশাহী মেডিকেল হসপিটালে বিষ খাওয়া রোগী আসে, অনেক সময় আসে কি আসে না, বিষ খাওয়া রোগী আসে, আসার পরে দেখবেন তার পেট ড্রেসিং করে কি করে না, পেট ড্রেসিং করে যেন তার সব বিষ বের হয়ে যায়, মানুষটা না মারা যায়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেট ভরে পানি খাইছে। পানি খাওয়ার পরে তার দুই আঙ্গুলে গলা দিয়া বারবার ঢুকায় আর বের করে, বারবার ঢুকায় আর বের করে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গুল দিয়া যখন গলার ভিতরে নেয়, বারবার ঢেক আসার কারণে এক পর্যায়ে বমি আসছে, বারবার বমি করে আর পানি খায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এরে ভাই আমার এই দুধ আমার জন্য খাওয়া জায়েজ আছে, ঠিক আছে, তবে আল্লাহ তাআলার কাছে যখন আমি দাঁড়াবো, আমার আল্লাহ যদি আমারে প্রশ্ন করে বসে এই দুধ আমি কেন খাইলাম, আমি ওমরের জবাব দেওয়ার কোনো সাহস নাই। এই ভয়ে আমি এই দুধ পেট থেকে বের করে নিলাম। বলেন না সুবহানাল্লাহ। এই ভয়ের কারণে শুধু আমি এই দুধ পেট থেকে বের করে নিলাম। শুধু কি দেয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রের খলিফা, ও মুসলমান, আমাদের খলিফা হওয়া লাগে না, আমাদের সাধারণ একটা পদ পাওয়ার পরে লাখ লাখ কোটি কোটি টাকা আত্মসাৎ হয়, কথা কোন ঠিক কি না, জোরে কোন না, আমাদের এদিকে মনে হয় নাই আত্মসাৎ হয় কি হয় না, লাখ লাখ কোটি কোটি টাকা আত্মসাৎ হয়। আর ওমর এমন একজন খলিফার নাম, এমন একজন রাষ্ট্রপ্রধানের নাম, যে ওমর তার ঘরের ভিতরে বৈশা রাষ্ট্রের কাজ করতেছে, একটা মোমবাতি জ্বালায়া বা একটা বাতি প্রজ্বলিত কইরা, একটা বাতি কুপি বাতি জ্বালায়া ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাষ্ট্রের কাজ করতেছে। ঘরের দরওয়াজার মধ্যে নক, আসসালামু আলাইকুম, এ ওমর আপনি কি ঘরে আছেন? বলতেছেন ওমর আপনি কি ঘরে আছেন? তো বলতেছেন হ্যাঁ ঘরে আছি। লোকটা ঘরের ভিতরে আসছে। আমরা মেহমান আসলে কি করি, আমাদের ঘরে যদি কোনো মেহমান আসে আমরা লাল নীল সাদা হলুদ যত লাইট আছে সব জ্বালায়া দেই, যেন মেহমান দেখলে আরো খুশি হয়, ঠিক কি না? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে মেহমান আসছে, আসার পরে সামনে থাকা কপি বাতিটা দাও দিয়া এবং বাতাস দিয়া নিভায়া দিছে। ওমরকে বলতেছেন ওমর আমি আপনার মেহমান, মেহমানকে কদর করা আল্লাহর রাসূলের সুন্নাহ, তো আমি আপনার ঘরে আসলাম আর আপনি এই বাতি নিভায়া দিলেন কেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই আপনি আমার ঘরে আসছেন ঠিক আছে, তবে আমি যে বাতি প্রজ্বলিত কইরা কাজ করতেছিলাম, আমি এই বাতি প্রজ্বলিত কইরা রাষ্ট্রের কাজ করতেছিলাম, আর এই বাতির ভিতরে যেই তেল আছে এটা হলো রাষ্ট্রের তেল। আমার কাছে ব্যক্তিগত কাজের জন্য আসছেন, এখন যদি আমি আপনার সাথে এক সেকেন্ড ব্যক্তিগত কাজ এই বাতি প্রজ্বলিত কইরা আপনার সাথে করি, আমার আল্লাহ তাআলা যদি আমারে প্রশ্ন করে ওমর তোমারে তো আমি রাষ্ট্রের প্রধান বানাইছিলাম, রাষ্ট্রের প্রধান হইয়া জনগণের টাকার তেল তুমি কেন নষ্ট করলা, জনগণের টাকার তেল দিয়া জ্বালায়া কেন তোমার ব্যক্তিগত কাজ করলা, আমি ওমরের জবাব দেওয়ার সাহস নাই। এই কারণে আমি ওমর এই প্রজ্বলিত বাতি নিভায়া দিলাম। তো দেখুন না সুবহানাল্লাহ। মুসলমান, এটা ছিল সাহাবী, এটা ছিল আল্লাহর ভয়। আল্লাহ যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার ঈমানদাররা আমি আল্লাহকে ভয় করার মতো করো, এটাকে ছিল ভয় করার মতো করা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার, আল্লাহ বলেন খবরদার, হুঁশিয়ার করে দেই বান্দা, তোমারে খবরদার হুঁশিয়ার করে দেই, সাবধান হয়ে যাও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে আসবা না। যদি কবরে যাও, কবর বলে আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দুদ। যদি গুনাহ নিয়ে কবরে আসো, মুসলমান না হয়ে কবরে আসো, শুনে রাখো আনা বাইতুল ওয়াহদা, আমি কবর একাকী ঘর, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দুদ। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাসূল বলেন যে কবর প্রতিদিন ডাকে আর বলে আমাকেও ডাকে, আপনাকেও ডাকে আর বলে আমি কবর অন্ধকার ঘর, আমি কবর একাকী নির্জন ঘর, আমি কবর সব বিচ্ছুর ঘর। যদি যাররা পরিমাণ গুনাহ নিয়ে আসো আর মুসলমান না হয়ে আসো, আল্লাহর রাসূল বলেন, হাদিস পড়লে বোঝা যায় আল্লাহর রাসূল কেমন যেন বুঝায় দেয়, দুই হাত দিয়া চাপ দিয়া বুঝায় দেয়, যদি যাররা পরিমাণ গুনাহ নিয়ে আসো এমন জোরে চাপ দিবে এক পাজরের হাড্ডি আরেক পাজরে লেগে যাবে। মুসলমান, ওই কবরে আমাকে আপনাকে যাওয়া লাগবে কি লাগবে না? সবাই কয় আল্লাহ যাওয়া লাগবে কি লাগবে না? সবার যাওয়া লাগবে। এ কারণে
কবরে যাওয়ার আগে আজকের প্রোগ্রাম ইসলাহি প্রোগ্রাম, নিজেকে আত্মশুদ্ধি করার জন্য প্রোগ্রাম। আজকের প্রোগ্রামে আমরা ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ তওবা করে খালেস দিলে সঠিক হয়া একবারে পরিশুদ্ধ হয়া বাড়িতে যাব। সকলে পড়েন ইনশাআল্লাহ। অগুছালো যে দুই একটা কথা বললাম, আল্লাহ পাক আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।